বিশ্বনবীকে আল্লাহ পাঠিয়েছেন কয়েকটা উদ্দেশ্য নিয়ে। এক নম্বরে তার উদ্দেশ্য ছিল পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা। এটার জন্য কয়েকটা কর্মসূচি তিনি হাতে নিয়েছিলেন। সূরা আলে ইমরান 64 নম্বর আয়াতটা আপনারা মিলাবেন। আমি শুধু থিওরিগুলো বলছি, বাড়িতে এই তথ্যগুলো মিলিয়ে দেখবেন। এদের রেকর্ড হচ্ছে তো, সারা দুনিয়ায় যাচ্ছে এখন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। বলেন আল্লাহু আকবার। কেন প্রথমে আয়াতটা পড়লাম? আল্লাহ পাক বলেন, নবী আপনি ডাক দেন, হে কিতাবধারী আছে যারা তারা। এখন যেহেতু নবী নেই এই বিশ্বে, এখন নবীর ওয়ারিস যারা আছে তাদের জন্য আয়াতটা তাওহীদ প্রতিষ্ঠার জন্য ফলো করা দরকার। আমরা আজ ডাক দিচ্ছি বিশ্বের মানুষদেরকে। 810 কোটি মানুষের আমরা মাত্র 210 কোটি মুসলিম, বাকি সবই অন্যান্য ধর্মের। এই যে তাদের নিজেদেরকে আহলে কিতাব দাবি করে, তারা বলে আমরা মুসা নবীর উম্মত। খ্রিস্টানরা তারা দাবি করে তারা ঈসা নবীর উম্মত। বাইরের দেশগুলোতে যখন আমি যাই, যখন সফরে থাকি, ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে আমার চলাফেরা আমি দেখেছি। যদি জিজ্ঞাসা করি যে ভাই আপনার নাম কি, নামটা বলার পরে আমি বুঝি যে এই লোকটা খ্রিস্টান। যেই বলে আপনার নবীর নাম কি, বলে যিশু। যিশু মানে ঈসা নবীকে ওরা যিশু বলে ডাকে। একবার থাইল্যান্ডে যাওয়ার সময় দেখি, আমার ট্রেনে যাবার সময় একজন 4-5টা ছেলে মেয়ের সাথে। দৃশ্য দেখে মনে হচ্ছে দাঁড়িয়ে এত বড় বড়, মাথায় পাগড়ি, জোব্বা গায়, স্ত্রীর হাত মোজা পা মোজা পরা, আবার উপরে একটা নেকাব দেওয়া। এ মনে হবে যে বিশাল আল্লামার স্ত্রী। জিজ্ঞাসা করলাম নাম কি, নাম শোনার পরে আমি বুঝে ফিরি। বললাম আপনার নবীর নাম কি, বলছে জোসেফ। হ্যাঁ, জোসেফ মানে কি? মুসা নবী। আর হযরত মুসা আলাইহিস সালামকে জোসেফ বলে ডাকে। ওই ইহুদিদের ভেতরে একজন আলেম, ছেলে মেয়ে হয়েছে প্রায় 6-7টা। ওর স্ত্রীর 2 কোলে 2টা, বুকে একটা, পেটেও মনে হয় আছে কিনা জানি না। ওর হাতে একটা, ওর কাঁধে একটা, 4-5টা। ওরা চাই পৃথিবীতে যেহেতু ইহুদিদের সংখ্যা কম, এজন্য ছেলে মেয়ে বেশি নিয়ে মুসলমানদেরকে ওরা ছাড়িয়ে যাবে। মুসলমানদের সাথে পারবে? কথা বলছে না কেন? 210 কোটি যদি এখন জন্ম দেওয়া শুরু করে, আর ওরা মাত্র পৃথিবীতে 80 লাখ, 1 কোটিও না। এ পৃথিবীর নিকৃষ্ট জাতি এখন 2টা, একটা ইহুদি আর একটা মুশরিক। কোরআনে কারিমে আল্লাহ 2টা জাতির নাম ধরে আমাদেরকে সতর্ক করেছেন, লা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। অবশ্যই হে নবী আপনি মুসলমানদের জন্য 2টা জাতিকে জঘন্যতম শত্রু হিসাবে দেখতে পাবেন, একটা আর একটা মুশরিক। এখনো কিন্তু প্রমাণিত তামাম দুনিয়ায় মুসলমানদের প্রকাশ্য শত্রু, জঘন্যতম শত্রু আর মুশরিকরা। এই কথা বলে না কেন? আমার মনে হয় বাংলাদেশ সহ বিশ্বের 57টা দেশ আছে মুসলমান, সবার এখনই এই মুহূর্তে উচিত পৃথিবীর মানচিত্র থেকে এই 2টা জাতিকে মাইনাস করার চিন্তা করা। শুধু মুসলমানদের জন্যই না, অন্যান্য জাতি যারা আছে সবার জন্য উচিত, বিশেষ করে খ্রিস্টানদের। খ্রিস্টান আপনারা আহলে কিতাব দাবি করেন, আপনাদের যুবতী মেয়েকে, আপনাদের মাকে এই ভারতের বুকে উগ্রপন্থী হিন্দুরা উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে এই 19 সালে। এই কথা বলছেন কেন? যারা আপনার মাকে মেয়েকে রাজপথে উলঙ্গ করে হাঁটাতে পারে, তাদেরকে আজ আপনি মুসলমান টাইট করার জন্য সাহায্য করছেন। এই যে ট্রাম্প
এটা খ্রিস্টান, সাহায্য করছে নেতানিয়াহু, এটা ইহুদি। মুসলমান ধ্বংস করার জন্য আজ সাহায্য করছে। অপেক্ষা করেন, কয়দিন পরে দেখবেন আপনার উপরে উলট করে প্রতিশোধ নেবে। কারণ এর আগে আপনার নবী মুসাকে ওরা ছাড়ে নাই, আপনার নবী ঈসার মাকে পর্যন্ত ওরা উলট পালট কথা বলেছিল তার চরিত্র নিয়ে। এই পৃথিবীতে ঈসা নবীর মা মরিয়মের চরিত্রে কলঙ্ক দিয়েছিল ইহুদিরা। রেকর্ড হচ্ছে কারণে বলছি, পৃথিবীর মানব জাতির জন্য শত্রু শুধু না, মুসলমানদের তো শত্রু আছে, পৃথিবীর মানুষের জন্য তারা শত্রু। এই জন্য আমার মনে হয় খ্রিস্টানদেরও সতর্ক হওয়া দরকার। কয়দিন পরে যখন আপনাদের ধরবে তখন টের পাবেন। যদিও আজকে 12:30টার পর থেকে একটা দৃশ্য আল্লাহ অলরেডি দেখিয়েছে পৃথিবীর মুসলমানদের সুখের আশা দেওয়ার জন্য। এভাবে দাবানল চলছে, 24 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত ওরা কন্ট্রোলে আনতে পারে না। 112টা অগ্নি নির্বাপক মেশিন কাজ করছে, কোনো কিছুই হচ্ছে না। রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ওরা যা আরম্ভ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় প্রকৃতিকে বলেছে যে প্রতিশোধ না নিয়ে নি। এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি, পৃথিবীর অন্যান্য জাতি যারা আছে, এই দুইটা জাতি দুইটা এখন মাতাল হয়ে গেছে, এক আর একটা মুশরিক। এদের মানব জাতির রক্ষা করার জন্য এদের থামানো দরকার। নবীজির প্রথম উদ্দেশ্য কি ছিল? তাওহীদের প্রতিষ্ঠা। সবাই আমরা তাওহীদেই বিশ্বাস করি, হয়তো বিভিন্ন নামে আমরা ডাকি। আমরা যাকে আল্লাহ বলি, খ্রিস্টানরা ঈশ্বর বলে। এক কথা বলছে না কেন? অন্যান্য যত জাতি, প্রায় 4500 ধর্মের লোক দুনিয়ায় বাস করে। প্রতিটি ধর্মের লোক তার নিজেদের যাকে তারা ডাক দিক না কেন, ঘুরে ফিরে কে, আরো জোরে বলেন, ঘুরে ফিরে উনি। এমনকি হিন্দুদের ভেতরে সাধারণ যারা, ওরা ওই শিক্ষিত যাদের বিবেক কাজ করে, তারা পর্যন্ত ওই দুর্গা পূজা মানে না। সেদিন যশোরে মনে হয় সম্ভবত এক কলেজের অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারা বলেছিলাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না, কিন্তু আপনি আমাদের ধর্মীয় গ্রন্থ ইংরেজিতে আর বাংলায় ভালো করে বুঝে পড়বেন। আমাদের ধর্মে যেহেতু জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই, আমাদের ধর্মে যদি জবরদস্তি থাকতো আপনাকে আমরা পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। এই কথা বলছে না কেন? আজ যেমন ভারতে ওরা অত্যাচার চালাচ্ছে, আমরা চালাতে পারতাম না। ওখানে 30 কোটি মুসলমান, 100 কোটি হিন্দু। আমাদের এই দেশে আমরা 92 ভাগ মুসলমান, বাকি 8 ভাগ আছে অন্য জাতি, তাও হিন্দু খুব বেশি হলো 4 ভাগ হবে। এখানে আল্লামা সাইদি সাহেবের একবার আসার কথা ছিল, আমাকে একটা কাগজ দেখিয়ে বলছিল দেখেন উনি লিখে দিয়েছে, কিন্তু উনি হয়তো আসেন নাই, জেলখানায় থাকার কারণে জেলখানায় চলে গেল। পরে সেটা এখন রেখে দিয়েছে লেমিনেটিং করে। যাই হোক, তার সন্তান এসেছে, আমাদের কলেজার টুকরা বড় ভাই আল্লামা আলহাজ শামীম সাইদি হাফিজাহুল্লাহ। মানে পথ ভুল করেছিলেন, এই জন্য, নয়তো আমার আগে ওঠার কথা ছিল। চলে গেছে রাজবাড়ি বাদ দিয়ে মাগুরায়, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। আমরা যে আয়াত পড়েছিলাম, কিছু কথা সংক্ষেপে বলি নাকি? হ্যাঁ, সংক্ষেপে বলি, কারণ রাত অধিক হয়ে গেছে। এত রাত পর্যন্ত আমার নিয়ম না। আমি বাংলাদেশে ঘোষণা দিয়ে বেড়াচ্ছি যে আল্লামা সাইদি সাহেবের নাম শুনলে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লেখা থাকলে মনে করি এটার জনক হচ্ছে আল্লামা সাইদি। ওনার নিয়ম ছিল রাত 10টায় মাহফিল শেষ হয়ে যেত। এই নিয়মটা আবার চালু করা দরকার। সারা দেশে এইটাই বারবার বলছে যে আমারে যেখানে নিয়ে যাবেন অন্তত রাত 10টায় যেন মাহফিল শেষ হয়ে যায়। এই যে আমলায় সেদিন এসেছিলাম 9:30 থেকে 10:30, মাহফিল কি সুন্দর করে শেষ হয়ে গেল না? আমি এই নিয়ত করে এসেছিলাম 8টায়, কিন্তু আপনারা যে এইভাবে করবেন আমি জানি না। আগামীতে যদি কোনো জায়গায় নিয়ে আসেন, হাতে পায়ে ধরে বলছি 8:30টায় তুলে দেবে। আজকে যদি ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে দেরি হয়ে গেছে। আমরা 3টা কথা বলছিলাম না, বিশ্বনবীকে আল্লাহ যে নিয়ম দিয়েছিলেন যে তাওহীদ প্রতিষ্ঠা করা লাগবে আপনার। 2 নম্বরে মানবাধিকার প্রতিষ্ঠা করা লাগবে। সূরা নেসার 58 নম্বর আয়াতের দলিলগুলো আছে।
মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে কে কে কর্মসূচি হাতে নেওয়া লাগে। এই দেশে ৭৩টার উপরে দল এখন কাজ করছে। যেই দল এই কর্মসূচি হাতে নেবে, যেহেতু নবীর ধারা এইভাবে ছিল, আমরা সেই দলের পক্ষে থাকা লাগবে। ৩ নম্বরে তিনি এসেছিলেন দিন বিজয়ী করার জন্য। মান করাল কোরআনা ফাস্তাজাহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে। এজহার মানে, আমরা অনেকে এজহার মানে মনে করি এজহার মানে স্পষ্ট করা। এজহার মানে মানুষের কাছে দাঁড় করানো অথবা এরকম কোনো অর্থ আমরা বুঝি। এজহারের বাংলা অর্থ স্পষ্ট, কিন্তু বাস্তবে আধুনিক ব্যাখ্যাগুলো দেখেন, এজহার মানে প্রতিষ্ঠা করা, কায়েম করা, বিজয়ী করা। দিন কি বাংলাদেশে বিজয়ী আছে? রাসূলের যে পদ্ধতি ছিলেন, আমরা তো দিন বিজয় হিসাবে দেখতে চাই। এই জন্য দিন বিজয়ের কথা যখনই বলা হয়, কিছু মানুষ উল্টাপাল্টা ধারণা করে। আমার দুঃখ লাগে, চাঁপাইনবাবগঞ্জের হারুন ভাই আর হারুন ভাইয়ের স্ত্রী, এই দুইজন মনে হয় পাগল হয়ে গেছে। আমরা আলেমরা কথা বলি তো কোরআন দিয়ে, দিন বিজয়ের কথা নবীজি বলতেন, সেটা আমরা শুধু অ্যাডভার্টাইজ করি। তা আপনি আমার শত্রু বানাবেন কোন কারণে? আমার মনে হয় নবী যদি বেঁচে থাকতেন, এ মানুষগুলো নবীকে উল্টাপাল্টা বলবে। এই জন্য আমার মনে হয় যে মানুষগুলো এখন এরকম কথা বলে, তাদেরকে সংযত হওয়া দরকার। এ বাংলাদেশে ওই 14 দল বাদ দিয়ে আমরা যারাই আছি, আমরা সবাই মাসলুম। দেখলেন না 360টার উপরে মামলা তার। আমারে বলেছিল যে এই মিথ্যা তথ্যটা বলা লাগবে, যদি না বলেন 50টা মামলা দেব। আমি অফিসাররা বললাম, আপনি কি মামলা কি তৈরি করা আছে না বানাবেন? অথচ সব বানানো আছে, শুধু নাম ঢুকিয়ে দেবে। এই চলছিল দেশে। আমরা দিন বিজয় না করতে পারলে এরকম সামনে মামলা 365 না, 965টা শুরু হবে আবার। এখানে নবীজির এই কর্মপদ্ধতি, প্রথম নম্বরে তিনি এসেছিলেন এই পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠার জন্য। 2 নম্বরে তিনি এসেছিলেন, তার কর্মসূচি ছিল মানবাধিকার প্রতিষ্ঠা করা। 3 নম্বরে তার জীবনের সর্বোচ্চ কাজ ছিল, আমি যেটা খুতবায় বলেছিলাম না, ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মাবউসু ফিনা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাল আদিয়ান। হে নবী, আপনাকে আমি পাঠালাম, আপনার সাক্ষী যারা দেয় যে মুহাম্মদ আল্লাহর রাসূল, তারা যেন এই কথা বিশ্বাস করে পৃথিবীতে আপনাকে আমি পাঠিয়েছি সব দিনের ওপরে আমার এই দিনকে বিজয় করার জন্য। এই জন্য এজহার মানে শুধু স্পষ্ট করা না, এজহার মানে বিজয় করা। এটার তথ্য আছে 3 জায়গায়। সূরা সফের ভেতরে আছে 9 নম্বর আয়াতে, সূরা তাওবার ভেতরে আছে 33 নম্বর আয়াতে, এরপরে সূরা ফাতিহের ভেতরে আছে 29 নম্বর 28 নম্বর আয়াতে। একই কথা আল্লাহ 3 বার দিয়ে নবীকে প্রেরণের উদ্দেশ্য জানিয়েছেন। আমাদের জীবনেও যেন এই উদ্দেশ্য সামনে বাস্তবায়ন হয়, বলেন আমিন। হযরত ইউনূস নবীর জীবনী থেকে আমি বলতে চাই, একটা দেশের দায়িত্বশীল সর্বোচ্চ যিনি, তিনি যদি পালিয়ে যায়, চলে যায় তাদেরকে ছেড়ে, তাহলে ওই দেশের তার অনুসারী যারা আছে তার উম্মত মনে করেন, অথবা ওই দেশে যারা বসবাস করে তাদের কি করণীয় কি বর্জনীয়। আল্লাহ এই কথাটা সূরা ইউনূসের 98 নম্বর আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন, কারণ এখন আমাদের ওই পরিস্থিতি। আমাদের সর্বোচ্চ যিনি, তিনি কি হয়েছে? পালিয়ে গেছে। বলেন বলেন, আরো জোরে বলেন। ইউনূস নবীও পালিয়েছিলেন, আল্লাহর কথা না শুনে, জনগণের কাছে অনুমতি না নিয়ে, কাউকে কিছু না বলে তিনি চলে গিয়েছিলেন। এই যে যাবার পরে কি হয়েছিল তার জীবনে, এবং জাতির লোক কি করেছিল, আমাদেরও যিনি চলে গেল উনিও কিন্তু আমাদের না বলে গেছে। কি বলে গেছে? অনুমতি চেয়েছিল যে 5 মিনিট সময় দেন, কিছু বলে যায়, কিন্তু জনগণ সে সময় দেয়। উনি যেহেতু চলে গেছে, এখন আমাদের করণীয় ইউনূস নবীর জাতি যারা ছিল, যা করেছিল, আমাদেরও তাই করা লাগবে। এই কথা বোঝেন? আল্লাহ পাক বলেন, ফালাউলা কানাত করিয়াতুন, এমন একটা গ্রাম কেন হইল না, বাংলায় বলছি, কেন হলো না এরকম একটা গ্রাম, জনপদ, আমানাত, যারা ঈমান আনবে, ফানাফাহা ঈমানুহা লাম্মা কওমা ইল্লা কওমা ইউনূস,
যাদের ঈমান তাদের উপকার করেছে ওই জাতির এ পৃথিবীতে আল্লাহর শাস্তি এসে যাওয়ার পরে কোন জাতির ঈমান গ্রহণ হয়েছে আমি কোরআনে হাদিসে কোন জায়গায় পাইনি, শুধু এই একটা ব্যতিক্রম। যত জাতির ইতিহাস আমি কোরআনে পড়েছি, শাস্তি নাজিল হয়ে গেলে তারা যদি ভালোভাবে বলেও তারপরও তাদের ঈমান আর আল্লাহ গ্রহণ করেনি। আপনি ফেরাউনের জীবনে দেখবেন, ও কিন্তু শেষ কথা এটা বলেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে ঈমান এনেছে বনি ইসরাইলরা, আর আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমার পানির ভেতরে চুবাই কেন? আল্লাহ ডাক দিলেন, আল্লাহ অকদা সয়তা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন এর আগে বড় স্বৈরাচারী ছিলে, সন্ত্রাসী ছিলে, সীমা লঙ্ঘনকারী ছিলে, ফ্যাসাদ সৃষ্টিকারী ছিলে, বহু বান্দা বান্দির জীবন তোমার দ্বারা নষ্ট হয়েছে। সুতরাং আজকের এই দিনে আর কোনো ফিরে আসার সুযোগ নেই। এরকম 27টা নবীর জীবনী, 25টা নবীর জীবনী আর 2 জন নবীর উজ্জ্বল, এরকম 27টা বিষয় পুরা কোরআনে আমি পড়ে দেখেছি। শাস্তি এসে যাওয়ার পরে কোন জাতিকে আল্লাহ আর ছাড় দেয়নি, কিন্তু এই জাতিকে আল্লাহ ছাড় দিয়েছিলেন। হযরতে ইউনূস নবী বললেন, তোমাদের উপরে শাস্তি আসবে, তোমরা সতর্ক হও। ওরা সতর্ক প্রথমে হয়নি, নবীর কথায় কান দেয়নি। শেষ পর্যন্ত ইউনূস নবী তাদেরকে না জানিয়ে চলে গেলেন, এমনকি আল্লাহর কাছে অনুমতিও তিনি নিলেন না। 3 দিন তিনি চলে গেছেন, নিজের এলাকা থেকে বহু দূরে দাজলা নদী পার হয়ে চলে যাবেন। তখন তারা নিজেদেরকে এমন ভাবে মালামত করেছে, এমন ভাবে আল্লাহর কাছে পেশ করেছে, জাতির যারা লিডার ছিল তাদের সব বলেছে, সবাই বের হয়ে আসো ময়দানে। আজকে আমরা আল্লাহর কাছে এমন ভাবে তওবা করব, রোনাজারি করব, কান্নাকাটি করব, আহাজারি করব, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। আর যে শাস্তি আসার কথা বলেছিল, ইউনূসের শাস্তি যেন না আসে। নবীজি বলেন, কোন কোরআনে কারিমের এটা সূরা আনফালের ভেতরে আছে, বান্দা যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ক্ষমা চাইতে থাকে ততক্ষণ পর্যন্ত তার উপরে আমি আল্লাহ কোনো শাস্তি পাঠাই না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জাতির লোকেরা যখন সব দলীয় প্রধানদের কথা, এলাকার মোড়ল মাতব্বার মন্ডল যায় বলেন সর্দার, তাদের কথা মতো এলাকায় চাটিয়াল ময়দানে সব এক হয়ে গেল। নিজেরা তখন আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য সর্বোচ্চটা দেখিয়েছে। তারা সবাই সিদ্ধান্ত মন থেকে নিয়েছে, এখন থেকে আর অবাধ্যতায় যাব না। ওদিকে ইউনূস নবী খবর জানে না। হযরতে ইউনূস আলাইহিস সালাম খবর না জানার কারণে তিনি পার হয়ে চলে যাচ্ছিলেন। ওই জামানার নিয়ম ছিল, নৌকা দিয়ে কেউ পার হলে যদি পালানো কোনো মানুষ পালিয়ে যেত তাহলে নৌকা থেমে যেত, চলতো না, নৌকা ডুবে যেত। সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে, এখানে অবশ্যই পালানো কোনো মানুষ আছে যে পালিয়ে চলে যাচ্ছে, দেখো তো কে আছে। লটারি করার পরে ইউনূস নবীর নাম উঠেছে। আপনারা ঘটনা বহুবার শুনেছেন। আর আল্লামা সাঈদী সাহেব পুরা কোরআন থেকে এমন কোনো কথা নেই যে বাকি আছে, সব বিষয়ে তিনি টাচ দিয়েছিলেন। হযরত ইউনূস নবীকে শেষে পানির ভেতরে ফেলে দেওয়ার পরে মাছ তাকে গিলে ফেলে, এরপরে তো বিস্তারিত ওনার জীবনী শেষ। কিন্তু এই জাতির লোকেরা যা করেছিল, রব্বুল আলামিন বলেন, তাদের এই আহাজারি রোনাজারি কন্দন দেখে আমি কি করলাম জানো? লাম্মা মানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া। এই জাতির লোকদের এই আহাজারি রোনাজারি কন্দন দেখে আমি আল্লাহ নিজে সিদ্ধান্ত নিয়ে নিলাম, তাদের উপর আমার ওহী নাযিল করলাম এই বলে, ঈমান যারা এনেছে তাদের উপর থেকে আমি আল্লাহ আমার আযাবটা নিজে সরিয়ে দিলাম। সরিয়ে দিয়েছে কে? আরো জোরে বলেন। কাশাফনা এর ফাইল সরাসরি কর্তা আল্লাহ নিজে। তাদের উপর থেকে আযাবাল খিজি, দুনিয়ার লাঞ্ছনা গঞ্চনা অপমান অপদস্থ না খেয়ে থাকার যে সংস্কৃতি,
যত অভাব অনটন আছে সব আমি দুনিয়ার জীবন থেকে তাদের উপরে সরিয়ে দিলাম। আমার মনে হয় ঠিক আমরা বাংলাদেশে এখন ঠিক ওই পর্যায়ে আছি। আমাদের প্রতিবেশীরা যা আরম্ভ করেছে, এমনকি বাইরের রাষ্ট্রগুলো যা আমাদের নিয়ে খেলা করছে, এ কঠিন মুসিবত থেকে, এ লাঞ্ছনা গঞ্চনা অপমানের এই অপদস্থ এই জীবন যদি সামনে বেছে নিতে না চান, নির্ভেজাল খাঁটি ঈমান আনা লাগবে। এ জাতির এর বাইরে আর কোনো মুক্তির রাস্তা নেই। আল্লাহ বলেন আমি তাদের জন্য মাত্তানাহুম ইলাহিন, জমিনে টিকে থাকার জন্য নির্দিষ্ট একটা পরিমাণ তাদেরকে আমি দুনিয়ার জীবন ভোগ করার উপকরণ দিয়েছিলাম। বাংলাদেশকে আল্লাহ দেবে যদি আমাদের ওই পর্যায়ে ঈমান আর আমল তৈরি হয়। এই আমল আয়াতের ব্যাখ্যা পেয়েছিলাম সূরা নূর 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াত। এটা বাড়িতে আপনারা মিলিয়ে নিয়েন, এই আয়াতের ব্যাখ্যা ওখানে পাবেন। আমার মনে হয় কথা এখন আর বলা ওইভাবে ঠিক হবে না, কারণ আমার রায় তো হয়ে গেছে 11:30। ভাইয়ের 10-15 মিনিট 12টা বেজে যাবে। মা বোন যারা এসেছেন আপনাদের জন্য একটাই ওয়াজ করছি। সম্মানিত মা বোনেরা, এই পৃথিবীতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েছি আমি। পুরা জীবন পড়ে দেখেছি, জীবনে তিনি এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে কোনোদিন না, একদিনের জন্য পর্দায় ছিলেন না, একটা বারও তিনি হজ করেননি, একটা টাকা যাকাতও দেননি। অথচ খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে এবং জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছে। পৃথিবীতে একজনই মহিলা আল্লাহ যার জন্য জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছে, আর হযরতে আসিয়ার জন্য আসিয়া বলার পরে ঘর বানিয়েছে। পার্থক্য এখানে এই দুইটা, ওনার জন্য ঘর বানিয়ে পাঠিয়েছে আর ইনি বলার পরে আল্লাহ আসিয়ার জন্য ঘর বানিয়েছে। বলেন তো, জীবনে যে মহিলা কোনোদিন নামাজ নেই, রোজা নেই, পর্দা নেই, কোনোদিন হজ করে নাই, যাকাত দেয় নাই, আল্লাহ সালাম দিল, জান্নাতে ঘর দিল, কেন? তার পুরা জীবনী পড়ে আমি একটা তথ্য পেয়েছি, কারণ এই সমস্ত বিধানগুলো সব নাজিল হয়েছিল তার ইন্তেকালের পরে, এই জন্য তিনি করতে পারেন। কথা বোঝেন আমার? হ্যাঁ, ওনার জীবদ্দশায় যদি নাজিল হতো উনি করতেন। এই বিধানগুলো একটা ওনার জীবদ্দশায় নাজিল হয়নি, ইন্তেকালের পরে আল্লাহ একটা একটা করে নাজিল করেছিলেন। দ্বিতীয় নম্বরে, পৃথিবীতে যতদিন স্বামীর সংসারে ছিলেন, ওই 40 বছর থেকে 55 বছর পর্যন্ত কত হয়? এই 15 বছর কোন দিনের জন্য স্বামীর মনে একটা সেকেন্ডের জন্য জীবনে কোনো দিন দুঃখ দেয়নি, তার স্বামীর মনে তিনি কষ্ট দেয়নি একটা দিনের জন্য। আল্লাহ এত খুশি হয়েছিল, সালাম পাঠিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ দিয়েছে। আমি এখানে, আমি সহ যারা স্বামী বসে আছে, একথা আপনি আল্লাহর দিকে তাকিয়ে বলতে পারবেন যে জীবনে আমি আজ পর্যন্ত সাংসারিক জীবনে বোর কাছে একদিনের জন্য কোনো দুঃখ পাইনি? বলেন তো কে পারবেন? সেই স্বামী হাত তোলেন। কই একটা মানুষ হাত তুলতে পারছে না। মেয়েরা কোথায় আছেন আপনারা? সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট না, স্বামীর খেদমত করে তাকে খুশি রাখা লাগবে। একটা স্বামীও খুশি না। আমার দাদাও হাত তোলে না, দাদারটা নেই, চলে গেছে, তারপরেও তো হাত তোলে না। তার মানে আমি নিজেও তুলতে পারি না। আমি মিথ্যা কথা বলবো কি করি? আমি দুঃখ পেয়েছি আর রেকর্ড হচ্ছে। ও ম্যাডাম যদি দেখে যা করে করে, আমি একবারে বরিশাল চলে যাবো, বাড়িতে যাচ্ছি না, আমার আর আজকে ভয় নেই, আসবো একবারে 3-4 দিন পরে। সুতরাং আমি সত্য কথা বলে ফেললাম, এখানে একটা স্বামী আমরা পেলাম না। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ দিয়ে, রোজা দিয়ে, কালো বোরকা দিয়ে হবে না। খাদিজাকে আল্লাহ জান্নাত দেওয়ার কারণই এইটা, জীবনে একদিনের জন্য স্বামীর মনে দুঃখ দেয়নি। এখন যদি মেয়েরা বলে হুজুরে ফতোয়াতে একটু উল্টিয়ে বলেন তো, যে জীবনে কোনো স্বামী স্ত্রীর মনে একদিনের জন্য দুঃখ দেয়নি, এরকম স্বামী আছে কিনা? এই হাত তোলেন তো। আপনি হাত আন্দাজে তুলি করবেন কি? হাত ওদের তোলা দরকার। আল্লাহ মেয়েদেরকে খাদিজাতুল কুবরার মতো হওয়ার তৌফিক দেন, বলেন আমিন।